Hey guys, আসসালামু আলাইকুম। It's me Durja Ahmed Rimon and welcome to my new vlog video. তো guys, কি অবস্থা সবার, কেমন আছেন? তো guys, ঢাকা থাকতে থাকতে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। আমি আসলে ঢাকা যাই না, আসলে ঢাকা যারা থাকে guys, মেইন কথা হচ্ছে সবাই যায় টাকার জন্যই, ঠিক আছে? এছাড়া কেউ ঢাকা যাইতে চায় না। এই যে আমি এখন আছি গ্রামে, আপনাদেরকে একটু আমি ভিউটা দেখাই। দেখেন আশেপাশের ভিউটা আপনারা দেখেন, কত সুন্দর একটা ভিউ। এইটা রাইখা যে মানুষ ঢাকা যায়, মানে এটা বলার বাইরে। আমি যে করতেছি যে কিছুদিন পর আমি বাইরে চলে যাম, কিছুদিন পর আমি বাইরে চলে যাম, আসলে বাইরে যাইলে এই জিনিসটা আমি মিস করবো। আপনারা একটু দেখেন, আমি আমি লগে আসো গাইস, একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো আমি কিন্তু পুরো খালি পাই, ঠিক আছে? কারণ গাইস ঢাকা শহরে জুতা দিয়ে হাঁটতে হাঁটতে আমার আর অবস্থা ভালো লাগতেছে না, ঠিক আছে? এর জন্য দেশে আসছে, আমি একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করতেছি, কারণ খালি পায়ে হাঁটলে যে কতটা ভালো লাগে সেটা একমাত্র আমি ভালো জানি, ঠিক আছে? তো আসলে নদীর পাড় আসছে, আপনাদের একটু দেখাই। আসলে আপনারা তো অনেকেই অনেক ধরনের কথা বলেন, আপনারা তো আমাদের বরিশাল আসেন না। আপনারা যদি আমাদের বরিশাল আসেন তাহলে অবশ্যই আমাকে নক দিয়ে আসবেন, আপনাদেরকে সব ঘুরানো তাই তো আমার, বুঝছেন? একটু দেখাই, আসেন। আসলে এই জিনিসগুলা কারো বোঝানোর মতো না, ঠিক আছে? এই যে নদীর পাড় আসছি, পায়ে কাদা লাগাইতেছি, মানে আসলে ব্যাপারটাই অন্যরকম। কি বলবো, আসলে বলার ভাষা নাই। আপনাদের দেখাই, এইটা হচ্ছে আপনার ছোট নদী, এইটা হচ্ছে আপনার ওদিকে বড় নদী আছে, ঠিক আছে? আপনার বরিশালে যে ইলিশ মাছ হয় সেটা হচ্ছে আপনাদের আড়িয়াল খান নদীর ইলিশ মাছ, ঠিক আছে? সেই আড়িয়াল খান নদীর সাথেই আমাদের এই খালটা আসলে যুক্ত হয়েছে, ঠিক আছে? আশেপাশে আপনাদের কিছু দেখাই, এটা কিন্তু পুরাটা চর, ঠিক আছে? পুরাটা চর। এই চরের ভিতরে অনেকে আপনার বসবাস করে, অনেকে গরু ছাগল, তারপর হচ্ছে আপনার মাছ, এগুলো আপনার এখানে ছাড়ে, ঠিক আছে? আপনার নিয়ে কি পাইতেছেন, কত বড় এরিয়া নিয়ে। আসলে আমাদের বরিশালটাতে এত সুন্দর যেটা বলার বাইরে। আপনারা তো আসেন না, আপনারা খালি ফোনে দেখেন, ফোনে দেখে আপনারা বরিশালের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করেন, ঠিক আছে? আশেপাশের আবহাওয়াটা শুধু দেখেন, আর কিছু বলার নেই, ঠিক আছে? আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, আসো আমার সাথে আসো, যেটা দেখানোর জন্য আপনাদেরকে আসছি। এই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আপনার লাউ গাছ, ঠিক আছে? আমরা ঢাকা শহরে যেগুলা খাই প্রতিনিয়ত সব হচ্ছে ফরমালিন, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমাদের চাচারা, আমাদের দাদারা নিজেরা কষ্ট করে তারপরে এই যে এই গাছগুলা লাগায়। তারপর দেখেন কত সুন্দর ফল হয়েছে, দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখেন, এই লাউটা আপনার হচ্ছে ঢাকাতে বিক্রি করবে 80 থেকে 100 টাকা। আর এই লাউ যদি আপনি গ্রামে কিনতে যান 20 টাকা কি 30 টাকা, অনেক লোক আছে আপনার ফ্রিও দিয়ে দিবে, ঠিক আছে? এগুলা গ্রামে খায় না, আর যেগুলো খায় না এগুলো আমাদের ঢাকা শহরে কত বিক্রি করে? আমাদের ঢাকা শহরে 80 টাকা 100 টাকা করে বিক্রি করে। আপনাদেরকে আরো আমি একটু দেখাই, যে ফুলকপি লাগাইছে দেখেন, এই যে দেখেন পাতাকপি। এই পাতাকপি আপনার এক একটা পিস ঢাকাতে কত করে বিক্রি করে? এক একটা পিস ঢাকাতে কিন্তু 60 টাকা 50 টাকা করে বিক্রি করে, ঠিক আছে? এই একটা পাতাকপি এই জায়গা আপনার কত 20 টাকা 30 টাকা, অনেকে ফ্রিও দিয়ে দেয়, ঠিক আছে? এই যে দেখেন আরো ভালো করে, এই যে বেগুন গাছ লাগানো আছে, তারপর হচ্ছে কি এইখানে বিভিন্ন ধরনের গাছ লাগায়, যেমন লাল শাক, তারপর পুঁই শাক, বিভিন্ন ধরনের। আপাতত এগুলার চারা নাই, এর জন্য সব খুঁজে রাখছে। এই সাইডে আবহাওয়াগুলো দেখেন আপনারা একটু, ঠিক আছে? কত সুন্দর। আসেন নিজেরা পরিচিত হন আমাদের সাথে, তাহলে দেখবেন আসলে আমাদের গ্রামের মানুষগুলো কীরকমের, এবং হচ্ছে আমাদের আদর আপ্যায়ন পারিবারিক ব্যাপারটা আসলে কীরকমের, ঠিক আছে? আপনারা না আসলে জীবনে কল্পনা করতে পারবেন না। আমার একটা ইচ্ছা ছিল যে আমি নদীতে মাছ ধরবো, কিন্তু যে আসলে নদীতে এখন ভাটা চলতেছে, এর জন্য মাছ ধরতে পারতেছি না। তো ইনশাল্লাহ মাছ ধরবো।
গাইস তোমরা যারা মনে করো নৌকায় চড়তে ভয় ভয়, ঠিক আছে, তারা আসলে আমারে নক করো, আমি তোমাদেরকে নৌকায় ঘুরাবো, প্যারা নাই, ঠিক আছে। দেখো আসলে গ্রামের ফিল আসলে গ্রামেই, ঠিক আছে। এই যে দেখো এখানে প্রচুর ধরনের নৌকা আছে, ঠিক আছে। এমন তো না যে ওনারা নৌকা দিবে না, ঠিক আছে। ওনাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি তাহলে অবশ্যই নৌকা দিবে। আসলে আমার নদীতে ঘোরার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু এখন পর্যন্ত পানি আপনার হয় না, এর জন্য আমি আসলে চাইতেছি না যে মাঝখানে যাই, কারণ আমি ঠিক মতো চালাইতে পারি না। তারপর আমার গ্রামের যারা আছে তারা চালাইতে পারে, সমস্যা নাই, ট্রাই করবো আসলে যাওয়ার জন্য। আমার সত্যি ভালো লাগতেছে একটা জিনিসই, যে আমাদের গ্রামের মানুষগুলা আসলে সবাই আদর আপ্যায়নের সেরা। আমি আসার পর থেকে যেখানে আসি, যেমন আমাদের এই কাকা কিছুক্ষণ জিজ্ঞেস করলো যে কই থেকে আসে এই বিষয়, বললাম যে ঢাকা থেকে আসে। তো উনি বলতেছে যে ঢাকার থেকে গ্রামে আসছে, গ্রাম দেখার জন্য ঢাকাই তো ভালো। আর আমি জিজ্ঞেস করলাম যে কাকা, গ্রামের মজা গ্রামই, ঠিক আছে, ঢাকার মজা ঢাকা। ঢাকা আসলে ঠিক আছে, বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট এগুলো আছে, কিন্তু গ্রামের ফিল গ্রামই, কারণ গ্রামে এগুলো না থাকা সত্ত্বেও গ্রামে হচ্ছে সবুজে শহরে ভরা, ঠিক আছে। এই জিনিসটা সত্যিকার ভালো লাগে। এই যে দেখেন আমার কাকা হচ্ছে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছে। এখানে প্রচুর, মানে এখন তো আসলে গরমের সিজন পড়ছে, তো এর জন্য ফসল হইতেছে না। বৃষ্টির দিনে ধান হয়, তারপর হচ্ছে কি আপনার ডাইল হয়। এটা হচ্ছে পুরাটা চর, এই চরের এলাকায় ডাইল হয়, ধান হয়, বিভিন্ন ধরনের জিনিস হয়, ঠিক আছে। তো এগুলাই ওনারা ওনাদের প্রয়োজন মতো নিত্য প্রতিদিনের জন্য যতটুকু দরকার, যতদূর লাগে সেগুলো ওনারা নিয়ে যায় এখান থেকে। তো উনি ঘাস কাটছে হচ্ছে গরুর জন্য, এগুলো হচ্ছে নিয়ে গরুরে খাইবেন। কাকা গরুরে খাওয়ানোর জন্য কাটছেন না? গরুরে খাওয়ানোর জন্য কাকায় কাটছে। আসলে এইটাই গ্রামের মানুষের ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো অপমান নাই, কোনো কি নাই। আপনি আসবেন, আপনারা আসলে ওনারা আদর আপ্যায়ন করার জন্য কিভাবে কি করবে সবসময় ওনারা বসে থাকে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আপনারা যে বারবার বলেন যে বরিশালের মানুষ খারাপ, বরিশালের মানুষ ভালো না, ভাই আপনারা আমি বলি, আপনি আসলে আমাদের বরিশালে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন বরিশালের মানুষ খারাপ না ভালো। যারা আসছে, যারা ঘুরে গেছে, তারা জানে আমাদের বরিশালের মানুষটা কেমন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি এই কথাটাই বলতে চাই, আপনারা বরিশালে আসেন, আর যারা আসতে চান অবশ্যই আমার নক দিয়ে আসেন, ইনশাল্লাহ আপনাদের ঘুরানোর দায়িত্ব আমার, ঠিক আছে। গাইস গ্রামের ছেলে বলে কথা, ঠিক আছে, তাহলে সব ধরনের কাজ যদি না পারি তাহলে এটা কেমন দেখায় না। আসলে আমাদের প্রচুর জায়গা জমি আছে, এখন আমাদের এই যে ধান দেখতে পাইতেছেন না, এগুলো আসলে আমাদের খেতে হয়েছে। তো আমরা সবাই ঢাকা থাকি, আমার বাপ চাচারা বেশিরভাগই ঢাকা, শুধু আমার বড় চাচা ইনি হচ্ছে থাকেন গ্রামে। কারণ আমাদের যে জায়গা জমি আছে, এই জায়গা সব জায়গা হচ্ছে লিচে দাও, তো ওনারা যত দূর পারে ফসল ফলায়, সেইখান থেকে আসলে কিছু ফসল আমরা পাই। তো প্রতি বছর আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য কিছু ফসল, ধরেন আপনার মুড়ি বাজার চাল, তারপর হচ্ছে পিঠা খাবার জন্য চাল, এগুলো বিভিন্ন ধরনের জিনিসই আমরা হালকা পাতলা পাই। তো আম্মু ছাদে ধান শুকা দিছে। তো ছোটবেলায় আসলে কাজগুলো করতাম, এখন পারি নাকি ভুলে গেছি, দেই কেমন হয়। বলে যদি কাজ কাম না পারি তো এটা কেমন দেখায় না। আমার মতন কারা কারা এরকমের দানই করছেন একটু জানাইবেন তো কমেন্টে। আর যারা যারা নতুন দেখতেছেন তারাও এরকমের ভাবে জানাইবেন, ঠিক আছে, আমার দইতে আছে নাকি। আমি জানি আমার দইতে। আর গাইস আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই সব ধরনের কাজই পারি, দোয়া করবেন জানি ভবিষ্যতে আরো ভালো ধরনের কিছু করতে পারি। মানে গাইস ছেলে আর মেয়ে মানুষটাই, ঠিক আছে, আপনারা সব ধরনের কাজ শিখেটাই ভালো। দেখবেন আপনারা তো জানেন আমি কিছুদিন পর বাইরে চলে যাবো, এখন যদি আমি রান্না বাড়া বা পরিবারের কিছু কাজ যদি না পারি, আমি বাইরে যেয়ে কিন্তু কিছু করতে পারবো না, ঠিক আছে। বাইরে যেয়ে কিন্তু আমার সব বাসার কাজে নিজের একা করা লাগবে, এবং আমি বাইরে যে কাজ করবো সেটাও আমার একাই করা লাগবে। এর জন্য সব ছেলেদের উচিত আম্মুর কাছ থেকে বা বোন যারা আছে, বড় বোন ছোট বোন, সবার কাছ থেকেই আপনার হচ্ছে গিয়ে এই মানে কাজ দরগুলো শিখা। আর কোনো কাজই ফালানো যায় না এই জীবনে, কি জাকে আজ হোক কাল হোক সবসময় আপনার মনে করেন এই কাজগুলো আপনি প্রয়োজন করবে। অথবা অনেকেই এখন চিন্তা করবে যে গ্রামে যে তুমি ধান লাগতেছো ই করতেছো, এগুলো তো মেয়েদের কাজ। আসলে ভাই মেয়ে আর ছেলে নাই, ঠিক আছে, কাজ তো কাজ, এর জন্য সবাই হাসবে, সবাই বিভিন্নভাবে কথা বলবে, এতে কার কি এগুলি।
গাইস আমার হচ্ছে গ্রামে আপনার হচ্ছে বড়ই গাছ ছিল, তো সেইখান থেকে আসলে আমার বোন কিছু আচার তৈরি করার জন্য সেটা বড়ই সুগা দিছে। আপনাদের আপনি দেখাই, এটা হচ্ছে আপনার লবণ ছাড়া। দেখেন বড়ইগুলো কত সুন্দর দেখাইতেছে। আর এই সাইডে আর একটা আছে, আপনাদেরকে যদি আমি একটু দেখাই, উপরে হচ্ছে প্রচুর রোদ, বুঝছেন, এর জন্য আমার চেহারা কালো দেখাইতে পারে, কিন্তু কিছু করার নাই। আর এটা হচ্ছে আপনার লবণ দেওয়া, তো এইটা দিয়া অথবা একটু মাখা মাখা আচার হবে, আর এইটা দিয়া মনে হয় শুকনো আচার হবে। তো দোনোটার দিকে খাইয়ে দেখি। এইটা হচ্ছে আপনার লবণ দেওয়া, দেখি খাইয়ে টেস্টটা কেমন। আমার বড় বোন কিন্তু এই আচার বানাইছে, ঠিক আছে? আপনার যারা যারা খাইবেন আমার কমেন্টে জানাইয়েন। লবণের আসলে সুন্দর লাগে, হ্যাঁ, অস্থির মজা। আগে চুকা চুকা হলে ভালো লাগতো। আর এইটা হচ্ছে আপনার লবণ ছাড়া, লবণ ছাড়া এটা ভালো লাগে। টক বড়ই কিন্তু এই শুকানোর কারণে যাচ্ছে নাইস, এগুলো বুঝাই যাইতেছে টক বড়ে, বুঝছেন, কিন্তু যে আপনার সুগারের কারণে টকটা একটু কমে গেছে, ঠিক আছে? তো এই সাইডে আরো একটা আছে, দেখি। এটা হচ্ছে আপনার রোদে শুকানোর পর প্রচুর শক্ত হয়ে গেছে। এইটা দিয়ে কি আচার বানাবে সেটা আমি জানি না, কিন্তু এটা আমি খাইতে পারবো না, কি দেখতে হবো না গাইস। শাক এটা আমি খাইতে পারবো না, এর জন্য এটা উপরে রেখে দিলাম। তোমরা যারা যারা খাইতে চাও, ঠিক আছে, আমার কমেন্টে জানাবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমাদের সব ধরনের গাছই আছে, তোমাদেরকে আমি দেখাই, খারাপ এইটা রাইখা পরে দেখাই। এই সাইডে রাইখেন, আর এই সাইডে দেখিও তুমি, এই যে আমাদের ছাদে এটা হচ্ছে লেবু গাছ, ঠিক আছে? আমাদের নিচেও আসলে লেবু গাছ আছে, যেটা ছাদের উপরে লাগাইছে, কারণ ছাদ থাকা থাকলে কেমন জানি দেখায় না। আমার কথা হচ্ছে আমাদের ঢাকা শহরে বিভিন্ন ধরনের বাড়িওয়ালারা আছে, তারা ছাদের উপরে গাছ লাগায়, ছাদের উপরে এখন ই করে। আমরা গ্রামে তো আমাদের জায়গা আছে বাইরে, তারপর ছাদের উপরে আমরা কোনো জায়গায় ব্যবসা কিনি, ঠিক আছে? যারা ঢাকা আসছেন তারা অবশ্যই ছাদ বাগান করবেন, ঠিক আছে? এই যে ফুল আসা শুরু করছে, এটা লেবু গাছ। এই যে দেখেন ফুলগুলো, দেখেন আপনার, এগুলো হাত দিয়ে ধরা যাবে না, তেলে নষ্ট হয়ে যাবে। ফুল আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ 2-3 মাসের ভিতরে লেবু হইব, সমস্যা নেই। আর এই জায়গায় দেখেন গাইস, একটা কথা বলে রাখি, আজকে এটা হচ্ছে মিশন চালাইতে হবে, ঠিক আছে? দেখেন কত বড় বড় ডাব গাছটায়। চাইছিলাম গাইস খাওয়ার লেগে, কিন্তু যে পারি নাই। আজকে রাত 3টা বাজে, মিশন সাকসেসফুল করতে হবে, ঠিক আছে? রেডি। গাইস তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে এই যে দেখতেছো না, এটা কিন্তু আম গাছ, ঠিক আছে? এই আম গাছটার ভিতরে যে প্রচুর পরিমাণে ফল হয়, মানে যেটা বলার বাইরে। এখন তোমরা এই যে বলগুলা যে হয়েছে, আসলে ফুলগুলা, তোমরা এটা থেকে বুঝতে পারছো যে কি পরিমাণ আম হয় এটা, ঠিক আছে? আর এই আর একটা জিনিস দেখায়, এটা হচ্ছে আমাদের নিজস্ব পারিবারিক কবরস্থান, ঠিক আছে? তো দেখেন কবরস্থানের ভিতরেও বিভিন্ন ধরনের শাকসবজির গাছ লাগানো হয়েছে। ওই সাইডে আমার দাদার কবর আছে আপনার, আর এই সাইডে ফাঁকা, এই সাইডে কোনো কবর নেই আপাতত। যে সাইডে ফাঁকা সেই সাইডে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছ গাছের লাগানো হয়েছে। তো আপনাদের আরেকটা আমি আম গাছ নাইস, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। গ্রামে আইছি, যদি তোমাদেরকে সব জিনিস না দেখে তোমরা হয়তো বা একটু নার্ভাস ফিল করতে বা তোমরা ই করতে পারো, তাহলে ভিডিওটা তোমাদের দেখার দরকার নেই। আর যারা দেখতে চাও তারা অবশ্যই দেখো, ঠিক আছে? খালি বরিশালের মানুষ লিয়ে যে তোমরা বিভিন্ন ধরনের বাজে কথা কও, এটা আসলে আমার কাছে ভালো লাগে না। এই যে দেখো তোমার, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, আমাদের বরিশালে তো বলে এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা তো সবাই চিনো, দেখো এগুলো আরও আগে লাগাইছে, এখানে ধনিয়া পাতা হয়েছিল, সেগুলো আপনার হচ্ছে গিয়া খাওয়া শেষে এখন আবার নতুন করে উঠতেছে, ঠিক আছে? চেহারা দিয়ে গাইস আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে ধনিয়া পাতা তো দেখলাম, এর ভিতরে দেখেন আরো একটা জিনিস, এটা হচ্ছে এই গাছটা আসলে কেউ চিনে না, আর এই গাছটার নামও কেউ জানে না। এটা হচ্ছে আপনার পাথর চূড়া গাছ। এটা ওষুধের লেগে ব্যাপক একটা মানে সুনামধন্য গাছ। এইটা আপনার যারা গাছের নিয়ে ওষুধ বানায় তারা আমার থেকে ভালো বলতে পারবে, আমি এটা সম্পর্কে বলতে পারবো না। তারপরও আমার বড় বোন এটা বনছে, এই জায়গা ওষুধি গাছ আমার সব থেকে ভালোই লাগছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখে আপনাদের, এইটা হচ্ছে আপনার ড্রাগন ফল গাছ, ঠিক আছে? আসলে আমাদের মেইন কাহিনী হচ্ছে আমাদের ভাগ্যটা খারাপ, এর জন্য ড্রাগন ফলে এত উপরোক্ত হয় নাই। তারপরে এই সাইড আস্তে আস্তে উপরে উঠতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন জানি অতি দ্রুত ড্রাগন ফল হয়। আসলে এটা তো দেখাইতেছি ছাদ বাগান, আমাদের তো জায়গায় যে পরিমাণ আপনার বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, সেগুলো আসলে দেখাতে সময় লাগবে, যদি পারি ইনশাল্লাহ। রেডি। গাইস আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম ওই সাইড আম গাছ, আর এইটা হচ্ছে আমার বাসায় ওঠার সময় যে সিঁড়ি, সেইখানে আম গাছ লাগাইছে, আপনাদের একটু দেখেন।
ডরে ডরে যাইতেছি কি লাগে গাইস, সেটা হচ্ছে টিনের চাল, যদি পড়া যায়। এই যে আসলে দেন গাইস আপনার এগুলা কিন্তু আপনার বউ আসতেছে আস্তে আস্তে, ঠিক আছে? আপনার কত রোজার পর পরে 2-3 মাস পর পরে আসলে এগুলোতে ফল ধরবে, দেখেন কি পরিমাণ, ব্যাপক পরিমাণ। আর ওই সাইডে কিন্তু আমরা গাছ, ওই সাইডে ওইটা হচ্ছে কিন্তু আমরা গাছ, ঠিক আছে? আমরা গাছ আমরা হয়েছিল, এখন আস্তে আস্তে আবার নতুন করে ফল ধরবে। তো গাইস এইটাই এখন আসলে আমাদের বরিশালের মানুষের আপনারা বুঝতেছেন না, ঠিক আছে? বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে। ভাই আপনারা আসেন, ঠিক আছে? আমাদের বরিশাল মানুষ যে আদর আপ্যায়নের সেরা, এটা আপনারা ঠিকই বুঝতে পারবেন, ঠিক আছে? আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট, আপনারা আসেন এবং দেখেন, আপনাদের মন মতন আপনারা এনজয় করেন, তাইলে বুঝতে পারবেন যে আমাদের বরিশালের মানুষ কেমন। বাসায় আসলে যে বাসার অবস্থাটা কি হয় আপনি একটু দেখেন ভালো করে, যে আমাদের ছাদটা একটু দেখাও সাব্বির, ছাদের অবস্থাটা দেখেন, ছাদের অবস্থা কি হয়ে যায়, ঠিক আছে? আর রুম তো এখনো বাকি রয়েছে, তো রুমের আগে আপনাকে আমি দেখাইছি টাঙ্কিটা, দেন টাঙ্কিটার অবস্থা কি। হ্যাঁ বকি দাও, একটু বকি দাও গাইস, দেন টাঙ্কিটার অবস্থা কি। মাত্র 3-4 দিন থাকুম হের লেগে মনে করেন আবার টাঙ্কিটা নতুন করে ধোয়া লাগে, পুরো ক্লিন ভাবে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এই হইছে এখন অবস্থা, এর লেগে মনে করেন গ্রামে আইতেছে না, তারপরে মনে করেন গ্রামে আসছি। এই যে আমার আশেপাশে আপনার যত এগুলো দেখতেছেন, আপনারা হয়তো এগুলার জঙ্গল মনে করতে পারেন, কিন্তু আসলে গাইস এটা জঙ্গল না। আপনারা যারা ঢাকাতে আছেন, যাদের গ্রামে অঞ্চলে বাসা বাড়ি আছে, তারা হয়তো বা এই জিনিসটা দেখতে পারবেন বা এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার আমাদের গ্রামের বাসা, এইটারে কলই শাক বলে। এই যে দেখেন এইটা হচ্ছে কিন্তু কলই শাক, ঠিক আছে? এইটার কেজি আপনার হচ্ছে গিয়ে ঢাকাতে 80 থেকে 100 টাকা করে কেজি বিক্রি করে, আর এগুলা আমরা গ্রামের মানুষ খাইও না, ঠিক আছে? তো আমি আসছি গ্রামে, আসলে এইটা যদি আপনি দেখেন ঢাকা কিনতে যান 80 থেকে 100 টাকা করে পড়বো, আর এই দেখেন পুরা খেত জুড়ে আসলে এই মাথার থেকে পুরো ওই মাথা, মানে অভাব নাই আশেপাশে, ঠিক আছে? এগুলো যদি আপনি মানে আসেন, আমাদের বরিশালটা কিরকমের, আপনি যদি আমাদের বরিশালটাকে বুঝতে চান, দেখতে চান, তাহলে আপনি আসেন, আপনারা আসেন, আইসে একটু দেখেন যে আসলেই আমাদের বরিশালটা কত সুন্দর, ঠিক আছে? আপনারা বুঝেন। এই যে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, আপনারা অনেকে ছবি তোলার জন্য কই যান, সরিষা খেতে যান, ঠিক আছে? মনে করেন মহিলারা দাওয়ানি দেয়, তারপর পুরুষরা দাওয়ানি দেয়, আর এই যে দেখেন সরিষা আর সরিষা, মানে আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ছবি তুলবেন, যত মন চায় আপনি ছবি তুলবেন, কেউ কিছু বলবে না। এই দেখেন পুরা সরিষা খায়, ঠিক আছে? আরো বড় ছিল কিন্তু যে এখন আপাতত কাইটা ফেলাইছে, এই সাইডে আছে ওই সাইডে আছে, পুরা এই সাইডে পুরা নীল করে আপনার সরিষা খেত থাকে, ঠিক আছে? দেখেন আসলে সরিষাগুলা কেমনে হয়, ঠিক আছে? আমি একটা চিড়ে আপনাদেরকে দেখাই একটু হাতে নিয়ে, এটা ভিতরে দানা আছে নাকি আমি ঠিক বলতে পারি না, তারপরে দেখি। এই যে দেখেন বোঝা যাইতেছে, এই যে দেখেন এই ছোট ছোট দানাগুলো আপনার হলুদ হয়, হলুদ হওয়ার পর এগুলাকে গাইন ভাঙ্গাইয়া তারপর হচ্ছে কি আপনার সরিষার তেল বানানো হয়। তো আপনাদেরকে আমি এইটাই বলতে চাই যে আপনারা ঢাকার শহর 4 দেয়ালের মাঝে কত বন্দি থাকবেন, কত কি করবেন, আপনি একটু গ্রাম সাইডে আসেন, আপনি একটু ঘুরেন, ঘুরলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের গ্রামটা কিরকমের। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।